কখনো আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক বানিও না। কে বলছেন? আয়াতটা পড়ার পরে আমি বাংলাদেশের সাথে একটা জিনিস এখনো মিলিয়েছি, আমি আসার সময় মিলাচ্ছিলাম। আল্লাহ পাক এতগুলো সৃষ্টির কথা বলতে বলতে আমাদেরকে দিয়েছেন, এ কথা বলতে বলতে বললেন আমার সাথে শরীক করবা না। অথচ জেনে হোক না জেনে হোক এদেশের ৯৬% মুসলমানদের ভেতরে এই শিরিকটা আছে। অনেকেই এখনো পর্যন্ত বলছে ক্ষমতার উৎস জনগণ। এটা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার নামান্তর। এক কথা বলেন না কেন? ক্ষমতার উৎসকে যারা এই কথা মানেন না, বিশ্বাস করেন না, যে মানুষগুলো বিশ্বাস করেন না ক্ষমতার উৎস আল্লাহ, তারা কিন্তু আল্লাহর সাথে শিরিক করছেন। আল্লাহর সাথে যারা শিরিক করে তারা হচ্ছে মুশরিক। এই কথা বলেন না কেন? জাতিকে আজ আবহমান কাল থেকে এই দেশে মুশরিক বানানোর জন্য সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ষড়যন্ত্র আছে, এখনো চলছে। এটা থেকে আমরা এই জাতিকে মুক্ত করতে চাই। আজকে থেকে যাদের এই ছোটখাটো বিশ্বাসী আছে, ক্ষমতার উৎস জনগণ, এক্ষুনি পাল্টাবেন, এক্ষুনি বিশ্বাস পাল্টান। এই বিশ্বাস নিয়ে আজকে বাড়ি যাওয়া লাগবে ক্ষমতার উৎসকে। আনতুম তাআলামুন, আরে বেটারা তোরা তো জানিস যে আমি সব কিছুর উপরে, এরপরও আমার সাথে অন্য কাউকে অংশীদার করিস কোন কারণে? ফালা তাজালু লিল্লাহি আনদাদা, আমার সাথে অন্য কাউকে জড়বি না। এমনকি আরো কিছু শিরিক এই দেশে আছে, যারা আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডাকেন, এইটাও শিরিক। দারুল্লাযীনা ইলহাদুনা ফি আসমাই, আল্লাহর নামকে তোমরা এলহাদ করবা না, উল্টা পাল্টা করে ডাকবা না, পরিবর্ধন করে দিবা না। বাংলাদেশে বহু জেলাতে এখন এই জিকির হয়, আল্লাহ 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 জিকির করার পরে ইয়ালি বাবা, শালি বাবা, ক্যাবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এগুলো চলছে না। এগুলো যে প্রকাশ্য শিরিক, আল্লাহর সাথে অন্য কাউকে জোড়া যাবে না। অথচ সুন্নি নাম নিয়ে আমার এই তাহিরি ভাইরা বহু মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। সতর্ক থাকা লাগবে না, এরা ঈমান যে বিক্রি করে ফেলছে, এরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনাকেও নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। ওরা গোপনে কত কিছু পায় আপনি জানেন না। সুতরাং আপনাদের এই রংপুর, রাজশাহী এই দুই বিভাগে এই সুন্নি নাম নিয়ে যারা মানুষকে প্রকাশ্য শিরিক করায়, তারা যেন আসতে না পারে। এই কথা বলেন। এরকম প্রতিটি জেলাতে আওয়াজ তুলবেন, আল্লাহর নামের সাথে যারা অন্য কাউকে ডাকো, এটা শিরিক। দলিল দেবেন সূরা ফুরকানের 68 নম্বর আয়াতের প্রথম অংশে, লিখে নেন এটা। সূরা কি ফুরকান 19 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনে 68 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা, আল্লাহর সাথে যাতে অন্য কাউকে যে ডাকে তার শাস্তি হবে ডবল। কয়টা? এরপরের আয়াতে আল্লাহ জবাব দিয়েছেন, ইদাফ লাহুল আযাব, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাদের শাস্তি হবে ডবল। সুতরাং এই কাজে বুঝে করেন আর না বুঝে করেন, আজকে থেকেই ফিরে আসবেন। আল্লাহর সাথে এই তাহিরির মতো অন্য কাউকে আর ডাকা, আরো জোরে বলেন। অনেকে বলেন হুজুর নাম ধরলেন, আরে ভাই নাম না ধরলে তো আপনি টের পাবেন না। ওরা যে জাতিকে শিরিক করে মুশরিক বানাচ্ছে, নাম ধরব না করব কি? আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, আমি আল্লাহ বাদে অন্য কাউকে ক্ষমতার উৎস মানি না। যদি কোনো দল এটা বিশ্বাস করে, ওই দলে আমি নেই। এটা কি শুধু সামিয়ানার নিচে না, মানে সামিয়ানার নিচ থেকে আপনি নিয়ে যাবেন না। হয়তো জিকিরের বেলায় আপনি আল্লাহ বাদে অন্য কারো নামে কেল্লা বাবা, ফতে বাবা, ইয়ালি বাবা জিকির করবেন না, কিন্তু ক্ষমতার উৎস জনগণ, এইটা আপনি পাল্টাতে পারেন না। কি হয়েছে বলেন তো? আপনার কি মিথ্যা মনে হচ্ছে?
কোরআনের কথা শোনার পরে যাদের মিথ্যা মনে হয় তারা কিয়ামতে যখন জাহান্নামের গেট দিয়ে ঢুকবে, ফেরেশতারা বলবে কি, তোমাদের কাছে কোনো নবী রাসূল যায়নি? আলেম ওলামা যে এ কথা কি তোমাদের বোঝায়নি যে ক্ষমতার উৎস আল্লাহ? এ কথা বোঝায়নি? তারা বলবে হ্যাঁ বলেছিল। ক্বালু বালা কদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমাদের কাছে সতর্ককারী হামজা এসেছিল, আমাদের কাছে সতর্ককারী মাওলানা আব্দুস সাত্তার এসেছিল, কিন্তু মনে মনে হতো যে না, এরকম কিছু আল্লাহ নাজিল করেনি, ও মনে হয় মিথ্যা কথা বলছে। এরকম মানুষ দেশে নেই। কথা বলে না কেন? আমি যেগুলো বলছি যদি অথেন্টিক মনে না হয়, কোনো আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন, তুলে নিয়ে যান মোবাইলে। আল্লাহর সাথে যারা তাহিরি ভাইয়ের মতো অন্য কাউকে ডেকে জিকির করছেন, সে সুন্নি নাম নেন, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, যাই বলেন আপনি জাহান্নামী, আপনার শাস্তি ডবল হবে। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা আরো জোরে। দলিল আর একটা বলছি, সূরা আরাফ 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 180 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এটা আমার আলোচনার সাবজেক্ট না, এই জন্য আমি দলিলগুলো লম্বা করে বললাম না। যতটুকু বলেছি বাড়িতে মিলিয়ে নেবেন, দেখবেন এই জীবনে আর কোনোদিন আল্লাহর সাথে আল্লাহ বাবা ফতে বাবা জিকির আপনি আর করবেন না। আমার মনে হয় রংপুর রাজশাহী বিভাগে এগুলো নেই, হালকা আছে। এগুলো সব বেশি চট্টগ্রাম আর সিলেটে পাগলের মতো জিকির করছে। একজনকে হাত চেপে ধরেছিলাম ওই চট্টগ্রামের ফটিকছড়ি, ওখানে এক কোলাঙ্গার আছে, নাম তার নসিবুল বশর মাইজ ভান্ডারি। এই কোলাঙ্গার কোরআনের পাখি আল্লামা সাইদির নামে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির আদেশ দিয়েছে। এত মানুষের শাস্তি কিন্তু এদেশে হচ্ছে কম বেশি, কিন্তু এই শয়তানটা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। কথা বলেন না কেন? চাঁদপুরের আর একজন ছিল আমার সাথে জেলখানায়, তথাকথিত ভণ্ড পীর মাজার ব্যবসায়ী। এই লোকটার এই নসিবুল বশর মিলে কোরআনের পাখির নামে মামলা দিয়েছিল, মিথ্যা মামলা। উনি যদি আজকে আমাদের ভেতরে বেশি থাকতেন, এই ডিমলাতে যদি কোরআনের পাখি আজকে জীবিত অবস্থায় আসতেন, এরকম মাঠ আমার মনে হয় 10টা লাগতো। এক একটা বিভাগে শুধু একবার করে যেতেন, দেশের অবস্থা পুরা চেহারা পাল্টিয়ে যেত। জালেমরা জেনে শুনে কায়দা করে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। এই কথা বলে না কেন? যাদের কারণে এই কাজ ঘটেছে, আমরা চাই এই 2 কোলাঙ্গারের ফাঁসি এই জমিনে হোক। আমার ভাইরা, ইবাদত করা লাগবে আল্লাহর। প্রথম নাম্বারে ইবাদত শুরু করবে তার ইমানদার বান্দা বান্দিরা তার ব্যক্তিগত জীবন দিয়ে। কোন জীবনে? প্রথম আয়াতের দলিল বলছে এবার সূরা মায়েদা 7 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 105 নাম্বার আয়াতে আছে, আপনি যে ব্যক্তিগত জীবনের ইবাদত শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিয়ুকুম বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করে শুনবেন, ইবাদত শুরু হচ্ছে এবার। প্রথমেই শুরু হবে ইবাদত আপনার ব্যক্তি জীবন থেকে। ও হে ইমানদারেরা, আগে নিজেকে নিজে সংশোধন করো, নিজেকে আগে নিজে পাল্টাও। আজকে এখান থেকে আপনি নিজেকে শুরু করবেন ইবাদতেই নিয়ে আসার।
ইবাদত মানে শুধু বসে বসে হু হু করা না। আচ্ছা, নিজেকে পাল্টাতে হবে। নিজেদের বিশ্বাস, আকীদা, নিজেদের ঈমান যা আছে উলট পালট এক্ষুনি সংশোধন করা লাগবে। কোন মানুষ যখন নিজেকে পাল্টাতে আরম্ভ করে, এইরকম পবিত্র অবস্থায় যখন বিছানায় পড়ে মরণের বিছানায় কাতরাবে, ফেরেশতারা আসবে। এই তথ্যটা আছে সূরা নাহালের 32 নম্বর আয়াতে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যখন আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার সব কিছু পোশাক পরিচ্ছদ, সমাজনীতি, অর্থনীতি, জীবনও পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি পবিত্র অবস্থায় যখন আপনি আল্লাহর কাছে ধরা দেবেন, ফেরেশতারা এসে বলবে, আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে, ওই যে প্রবেশ করো জান্নাতে, যার কাজ তুমি দুনিয়ায় করেছিলে। আমাদের জীবনটা আমরা এমন ভাবে আল্লাহর দরবারে উপস্থাপন করতে চাই যে জীবনের দিকে তাকিয়ে আমার আল্লাহ নিজের ইচ্ছায় যেন মাফ করে দেয়। এই আয়াতের তাজ্জিবিন আর তাফসিরে আমি পড়েছি, যার জীবনটা আল্লাহর কাছে পছন্দ হবে, পবিত্র করার চেষ্টায় যে থাকবে, এই লোকটাকে কিয়ামতে আল্লাহ যখন হাজির করবেন, তখন সবার সামনে বিচার না করে নিজে একটা কুদরতি চাদর দিয়ে ঢেকে নেবেন বান্দাকে। মনে করেন আল্লাহর এই বান্দা, কি নাম আপনার? আব্দুর রশিদ সাহেবকে আল্লাহ ঢেকে নেবেন কুদরতি চাদর দিয়ে, সবার সামনে থেকে আলাদা করে নিজে আলাদা ঢেকে নিয়ে বলবে, রশিদ এই এই অপরাধগুলো দুনিয়ায় করেছিলি। চিন্তা করবে আমি এখন কিভাবে অস্বীকার করি, আমার তো চোখের পলক পর্যন্ত আল্লাহ জানে। কথা বলেন না কেন? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। চোখের পলকে কি ইশারা করো কেউ জানে না, এ খবর জানে কে? তোমার মনের ভেতরে কি কিছু কি মারে কেউ টের পায় না, এটা টের পায় আমি আল্লাহ আরশে বসে। চিন্তা করবে আমার মনের ভেতরে কি আছে সেটাও যখন আল্লাহ জানে, এখানে আর মিথ্যা কথা বলে আমার কোনো বাঁচার উপায় নেই। তাজ্জিবিন আর ব্যাখ্যায় ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন, তখন আব্দুর রশিদ ডাক দিয়ে বলবে, মাবুদ আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, এখন তুমি যা করবে করো। আল্লাহ যদি কারো উপরে অবিচার করে সে তো আর জান্নাত পাবে না। বিধায় আল্লাহর কোনো অবিচার বলতে কিছু, বলেন বলেন, আল্লাহ ন্যায় বিচার করলে আমরা কেউ জান্নাত পাবো না। হ্যাঁ, একটা মাত্র বুদ্ধি আছে, আল্লাহ যদি আমাদেরকে নিজ গুণে মাফ করে দেন। ওই তাজ্জিবিনা যে মানুষগুলো যত বেশি চেষ্টা চালাবে, তার এই পোশাক, তার এই শরীর, তার কর্মজীবন, তার প্র্যাকটিক্যাল লাইফ, এমনকি তার বিশ্বাস, আকীদা, ঈমান, এগুলো যত পরিষ্কার পাবে আল্লাহ, তখন একেবারে আলাদা করে ঘিরে নেবে। একা একা আল্লাহ নিজের সামনে বলবে, বল এই কাজগুলো করেছিলি। স্বীকৃতিটা নেওয়ার পরে যখন দেখবে অসহায়, এই অসহায়ত্ব আল্লাহর কাছে প্রকাশ করার পরে আল্লাহ বলবেন, যা আজকে তোরে আমি মাফ করে দিলাম, কাউকে বলবি না। এইরকম একটা কিছু যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন, বলেন আমিন। আজকে নিজেকে সংশোধন কতটুকু করেছেন? কি আছে আল্লাহর কাছে দেখানোর মধ্যে আপনার, বলেন তো? কবি জানিয়েছে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। ও আল্লাহর বান্দা, তোমার কি এমন গোপন কিছু আছে যেটা তুমি ছাড়া কেউ জানে না? এমন কোন গোপন দান আছে, গোপন সাদাকা আছে, গোপনে কোনো ভালো কাজ দুনিয়ায় এমন কিছু করেছো যেটা তুমি ছাড়া আর কেউ জানে না? আমাদের জীবনে এরকম একটা লম্বা সেজদা আছে না? আপনি কি করলেন বলেন তো? আফসোস করা দরকার আপনার জীবন নিয়ে। আমি জেলখানায় দেখেছি
এক একজন মানুষকে সেজদায় পড়ে থাকতে 40 মিনিট 45 মিনিট 1 ঘন্টা পড়ে আছে সেজদায়। তারা নিজেদের এই অপরাধের জন্য জেলখানায় বসে বসে কষ্ট পাচ্ছে, এই কারণে না, পেছনের দিকে তাকিয়ে ভেবেছে আল্লাহ আমি কি করেছি, এতটুকু অপরাধে যদি আমি 3 বছর 5 বছর 10 বছর কারাগারে থাকতে পারি, দুনিয়াতে আমার এই 60 বছর 50 বছরে কত কিছু করেছি, আমি তোমার কাছে যাওয়ার জন্য কি নিয়ে যাচ্ছি। এই অনুশোচনা বোধ থেকে দেখতাম রাত 2টা 2:30টায় উঠে 2 রাকাত নামাজে 1.5-2 ঘন্টা কাটিয়ে দিত।